হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্দ প্রথম অধ্যায়। অধ্যায়ের নাম ঋষিদের প্রশ্ন। 4 নম্বর শ্লোক। নৈমিষে অনিমিষ ক্ষেত্রে ঋষয় শৌনকাদয় সত্রং স্বর্গায় লোকায় সহস্র সমমাসত। শব্দার্থ: নৈমিষে, নৈমিষারণ্য নামক অরণ্যে, অনিমিষ ক্ষেত্রে, যার চক্ষের পলক পড়ে না, সেই পরমেশ্বর ভগবান বিষ্ণুর বিশেষ প্রিয় স্থান ঋষয়, ঋষিরা, শৌনকাদয়, শৌনকাদি, সত্রম, যজ্ঞ, স্বর্গায়, পরমেশ্বর ভগবান যিনি স্বর্গে বন্দিত হন, লোকায়, যারা পরমেশ্বর ভগবানের ভক্ত এবং যারা নিরন্তর পরমেশ্বর ভগবানের সঙ্গে যুক্ত, সহস্র 1000 সমম বছর আসত অনুষ্ঠান করেছিলেন। শিল প্রভুপাদ কৃত অনুবাদ এবং তাৎপর্য। জয় শিল প্রভুপাদ কি জয়। অনুবাদ: এক সময় শৌনকাদি ঋষিরা পরমেশ্বর ভগবান এবং তার ভক্তদের প্রীতি সাধনের জন্য বিষ্ণু তীর্থ নৈমিষারণ্যে সহস্র বর্ষব্যাপী এক যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। তাৎপর্য: পূর্ববর্তী 3টি শ্লোক হচ্ছে শ্রীমদ্ ভাগবতের ভূমিকা স্বরূপ। এখন এই মহান শাস্ত্র গ্রন্থের মূল বিষয়টি উপস্থাপন করা হচ্ছে। শ্রীল শুকদেব গোস্বামী প্রথম শ্রীমদ্ ভাগবত শোনান, তারপর দ্বিতীয়বার তার পুনরাবৃত্তি হয় নৈমিষারণ্যে। বায়বীয় তন্ত্রে উল্লেখ রয়েছে যে এই ব্রহ্মাণ্ডের কারিগর ব্রহ্মা একটি বিশাল চাকার কথা চিন্তা করেছিলেন, যা এই ব্রহ্মাণ্ডকে পরিবেষ্টন করে থাকবে। সেই বিশাল চক্রের কেন্দ্রটি নৈমিষারণ্য নামক একটি বিশেষ স্থানে রয়েছে। তেমনি বরাহ পুরাণেও নৈমিষারণ্য উল্লেখ রয়েছে। সেখানে বর্ণনা করা হয়েছে যে এই স্থানে যজ্ঞ অনুষ্ঠান করার ফলে আসুরিক মনোভাবাপন্ন মানুষদের শক্তি নষ্ট হয়ে যায়। ব্রাহ্মণেরা এই ধরনের যজ্ঞ অনুষ্ঠানের জন্য নৈমিষারণ্যকে পছন্দ করেন। ভগবান শ্রীবিষ্ণুর ভক্তরা তার প্রীতি সাধনের জন্য নানা রকম যজ্ঞ অনুষ্ঠান করেন। ভগবানের ভক্ত নিরন্তর ভগবানের সেবা করতে চান, কিন্তু যারা অত্যন্ত অধপতিত, তারা জড়জাগতিক সুখ ভোগের প্রতি আসক্ত। ভগবদ্গীতায় বলা হয়েছে যে ভগবান শ্রী বিষ্ণুর প্রীতি সাধন ব্যতীত জড়জাগতিক স্তরে যে কাজই করা হোক না কেন, তার ফলে অনুষ্ঠানকারীর বন্ধনই কেবল বৃদ্ধি পায়। তাই নির্দেশ দেওয়া হয়েছে যে সমস্ত কর্মই যেন ভগবান শ্রী বিষ্ণু এবং তার ভক্তদের সন্তুষ্টি বিধানের জন্যই সাধিত হয়। তার ফলে সকলের শান্তি এবং সমৃদ্ধি লাভ হয়। মহান ঋষিরা সর্বদাই জনসাধারণের মঙ্গল সাধনের জন্য উৎকণ্ঠিত থাকেন এবং শৌনকাদি ঋষিরা এই নৈমিষারণ্যে সমবেত হয়েছিলেন এক মহান এবং দীর্ঘকাল ব্যাপী যজ্ঞ অনুষ্ঠান করার জন্য। আত্মবিস্মৃত মানুষেরা শান্তি এবং সমৃদ্ধি লাভের যথার্থ পন্থা সম্বন্ধে অবগত নয়, কিন্তু ঋষিরা সেই পন্থাটি সম্বন্ধে অত্যন্ত সুষ্ঠুভাবে অবগত, এবং তাই সমস্ত মানুষের মঙ্গল সাধনের জন্য তারা সর্বদাই সেই সমস্ত কর্ম করতে উৎকণ্ঠিত থাকেন, যার ফলে জগতে শান্তি স্থাপিত হয়। তারা সমস্ত জীবের যথার্থ শরীর এবং তাদের ব্যক্তিগত অনেক অসুবিধা হলেও তারা সর্বদাই পরমেশ্বর ভগবানের সেবায় এবং জনসাধারণের মঙ্গল সাধনে যুক্ত থাকেন। শ্রী বিষ্ণু হচ্ছেন একটি বিশাল বৃক্ষের মতো, এবং অন্য সকলে স্বর্গের দেবতা, মানুষ, সিদ্ধ, চারণ, বিদ্যাধর এবং অন্য সমস্ত জীবেরা হচ্ছে সেই বৃক্ষটির শাখা প্রশাখা এবং পত্রস্বরূপ। এই বৃক্ষটির মূলে জল সিঞ্চন করা হলে বৃক্ষটির বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলির
আপনা থেকেই পুষ্টি সাধন হয়। কিন্তু যে সমস্ত শাখা প্রশাখা এবং পত্র মূল গাছটি থেকে বিচ্যুত, তারাই কেবল অতৃপ্ত থাকে। যে সমস্ত শাখা প্রশাখা এবং পত্র মূল বৃক্ষটি থেকে বিচ্যুত, তাদের যতই জল সিঞ্চন করা হোক না কেন, তবু তারা ধীরে ধীরে শুকিয়ে যায়। তেমনি মনুষ্য সমাজ যখন বিচ্যুত শাখা প্রশাখা এবং পত্রের মতো পরমেশ্বর ভগবান থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, তখন তাদের আর কোনোভাবেই পুষ্টি সাধন করা যায় না, এবং যারা সেই চেষ্টা করে তারা কেবল তাদের শক্তিরই অপচয় করে। আধুনিক জড়বাদী সমাজ পরমেশ্বর ভগবানের সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন করেছে, আর তাই সেই সমাজে নাস্তিক নেতাদের সমস্ত পরিকল্পনা প্রতি পদক্ষেপে ব্যর্থ হচ্ছে, তবু তাদের জ্ঞান হচ্ছে না। এই যুগে অজ্ঞানের অন্ধকার থেকে জেগে ওঠার পন্থা হচ্ছে সংঘবদ্ধভাবে পরমেশ্বর ভগবানের দিব্য নাম কীর্তন করা। সেই পন্থা এবং তার উপায় শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত বিজ্ঞানসম্মতভাবে প্রদান করে গেছেন, এবং বুদ্ধিমান মানুষদের কর্তব্য হচ্ছে যথার্থ শান্তি এবং সমৃদ্ধি লাভ করার জন্য তার সেই শিক্ষা গ্রহণ করা। শ্রীমদ্ ভাগবত সেই উদ্দেশ্যেই প্রকাশিত হয়েছে, এবং তা আরও বিশদভাবে পরবর্তী অধ্যায়ে বিশ্লেষণ করা হবে। তো আজকে এখানে রাখছি। জয় শিল প্রভুপাদ কি, গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি, সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে।